আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। সো আজকের ভিডিওটা অনুরোধ করব না টেনে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। একটা ভাই কমেন্ট করেছে যে ভাই আমার চ্যানেলে আগে যেমন ভিউ আসতো এখন আসছে না কেন। সো তার চ্যানেলটা আমি রিভিউ করলাম, তার চ্যানেলে ঢুকতেই দেখি তার নিচটা ঠিক নেই। নিচটা হচ্ছে তার থাম্বনেল বা তার ভিডিও ক্যাটাগরি। সো তার চ্যানেলে মোটামুটি 100-র অধিক ভিডিও আছে, তার সাবস্ক্রাইবার সংখ্যা 3000। কিন্তু মোটামুটি 1 মাস হলেও যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলোতে দেখলাম 100-র উপরে ভিউজ নাই, 100 হাইস্ট 100, 110 এরকম। আর আগের মোটামুটি 4টা ভিডিও দেখলাম ফেসবুক রিলেটেড। সো ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলোতে ভিউ মোটামুটি একটাতে দেখলাম 20K, মানে 20,000-এর মতো। আর বাদ বাকি 20,000-এর নিচে মোটামুটি 10-এর উপরে। সো তাহলে বুঝতে পারতেছেন তার ভিউ আসছে কিন্তু বা সাবস্ক্রাইবার আসছে কিন্তু তার সেই হচ্ছে ফেসবুক রিলেটেড ভিডিও থেকে। সো সে কিন্তু নেক্সট টাইমে মানে ইউটিউব রিলেটেড বা ভাইরাল যে টেক চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কপি করে সে তৈরি করছে, সেই কারণে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসে নাই। তার মিক্স কন্টেন্ট হয়ে গেছে, তার ফেসবুক কন্টেন্ট আছে, মানে ফেসবুক রিলেটেড আছে, তারপর রান্না বান্না করছে এগুলাও দিয়ে দিয়ে রাখছে। তারপরে দেখা যাচ্ছে ব্লগ ধরনের একটা ভিডিও দেখলাম, ওটাতে ভিউ ভালোই আসছে, কিন্তু এরকম মানে মাঝে মধ্যে অনেক ভিডিও দিছে, এই কারণে কিন্তু ওই চ্যানেলে ভিউ ঠিক মতো আসে না। তাই আপনাদেরকে বলবো চ্যানেলের নিচটা ঠিক রাখবেন, থাম্বনেল ঠিক রাখবেন, তাহলে আপনার চ্যানেলের ভিউ জেনারেট হবে। আরও 2টা ভিডিও দেখলাম যে ক্লিক বেট করে রাখছে, মহিলার ছবি দিছে থাম্বনেলে, মহিলার ছবি দিছে। সো ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে নিজেই আবল তাবল বকতেছে, মানে টেক রিলেটেড কোনো একটা বিষয়ে কথা বলতেছে। সো আমার ইচ্ছা করলো না দেখি, কিন্তু তারপরেও দেখলাম যে ক্লিক বেট করছে। আপনারা যদি প্রথম থেকে এরকম ক্লিক বেট করেন তাহলে কিন্তু চ্যানেল কোনোদিন র্যাঙ্কিং হবে না, এবং কি আপনার চ্যানেলটা দেবে যে মানে ডাউন হয়ে যাবে। সো এরকম ক্লিক বেট ভিডিও তৈরি করবেন না, ক্লিক বেট থাম্বনেল দেবেন না। দেখা যাচ্ছে আপনি কিন্তু ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে কিন্তু থাম্বনেল থেকে একটা ভিডিও ক্লিক করেন, যখন দেখেন যে মানে থাম্বনেল অনুযায়ী ভিডিওর কোনো মিল নাই তখন কিন্তু ভিডিওটা আপনি দেখেন না। দেখেন কি? অবশ্যই দেখেন না। তাই বলতেছি ক্লিক বেট করবেন না, ক্লিক বেট করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনার চ্যানেলে ভিউজ আসবে কোথায় থেকে? আপনার চ্যানেল যদি প্রথম থেকে ডাউন হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, এমনকি ভিউজও আসবে না। দ্বিতীয় যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কিওয়ার্ড, মানে সে টাইটেলটা যে দিছে, মানে কিভাবে টাইটেলটা দিছে সেটা আমার ব্রেনে ধরলো না। মানে কি যেন লিখছে, হাউ টু, মানে চ্যানেল গ্রোয়িং এর জন্য একটা ইয়ে লিখছে, মানে কিওয়ার্ডের কোনো মিল নাই, উল্টা পাল্টা, মানে সিধায় উল্টায় ভাজা ভুজা খাইছে ভাই। বুঝতে পারতেছেন, মানে কিওয়ার্ডগুলা খুব সুন্দরভাবে সাজায় মিল করে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা বা আপনার সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসলে কিন্তু আপনার ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলতেছি কিওয়ার্ডগুলো আপনার সবসময় ভেবেচিন্তে কিওয়ার্ড দেবেন, টাইটেলে দিবেন, ডিসক্রিপশনে কিছু দিবেন, মানে টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিবেন। আর এমন কিছু বিষয় লিখবেন ডিসক্রিপশনে আপনার ভিডিও বিষয়, সেই লেখাগুলোর ভিতরে যাতে এমন কোনো কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ডগুলো সার্চ অনেক মানুষের সার্চ করে। প্রতিদিন কিন্তু হাজার হাজার মানে লক্ষ লক্ষ কোটি কোটি সার্চেবল ভিডিও কিন্তু ভাইরাল হয়। আর ট্যাগ ট্যাগ যে বিষয়টা বলতেছি, ট্যাগে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই রিসার্চ করে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউ অবশ্যই বেশি হবে। এটা কিন্তু নতুন একটা টিপস। আপনারা আপনারা ইয়ে করবেন, আপনারা রিসার্চ করবেন, আপনার টাইটেলটা রিসার্চ করে। এখন কিন্তু অ্যাপস পাওয়া যায় ভাই, সব কিছু ইউটিউবের কিন্তু এখন আর কোনো কিছু গোপনীয়তা নেই, এখন ইউটিউব একদম খোলামেলা হয়ে গেছে। নতুন আরেকটা আপডেট দিছে দেখলাম আপনার হচ্ছে ওয়াচ টাইম নিয়ে, যে ওয়াচ টাইম কোনটা কানেক্ট হচ্ছে আর কোনটা কানেক্ট হচ্ছে না। ভিডিওটা তৈরি করব, 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন। আর আপনার চ্যানেলে ভিউ আসে না, এটার মেন কারণ হচ্ছে এই যে আপনি নিশটা ঠিক রাখেননি। আপনি প্রথমে দেখা যাচ্ছে যে ফেসবুক রিলেটেড কোনো ভিডিও দিয়েছেন, সেই ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার জেনারেট হয়েছে 3000। সো মানে সেই ভাইয়ের কথা বলছি। সো 3000 সাবস্ক্রাইবার জেনারেট হয়েছে। নেক্সট টাইমে যখন সে অন্য কোনো ভিডিও দিছে, সেই 3000 সাবস্ক্রাইবার কিন্তু স্যার সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেই বা ভিউ দেওয়া নেই।
যেমন দেখছে যে আমি তো ফেসবুক রিলেটেড ভিডিও চাই, কিন্তু ভিডিও দিচ্ছে ইউটিউব রিলেটেড, তাহলে তো আমি দেখবো না। বুঝতে পারছেন আমার কথা? নতুন কিংবা পুরাতন সকল ইউটিউবারদের জন্যই কিন্তু নিচটা ঠিক রাখা জরুরি। আমার চ্যানেলটা সবাই ঘুরে আসতে পারেন, দেখতে পারেন নিচ ঠিক আছে কিনা। আমার চ্যানেলে কিন্তু সব এক রিলেটেড ইউটিউব রিলেটেড ভিডিও, সো আমি অন্য কোনো ভিডিও দিই না। আমার চ্যানেলটা কীভাবে র্যাঙ্কিং হচ্ছে অবশ্যই আপনারা জানেন, অবশ্যই আপনারা দেখেছেন। তাই বলছি নিচটা ঠিক রাখুন, ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলো সব কিছু রিসার্চ করে দিন। এমনকি কিওয়ার্ডগুলো, অবশ্যই কিওয়ার্ডগুলো এমনভাবে দিবেন, দেখা যাচ্ছে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল, মানে একদম সাজানো গোছালো, যেগুলো সার্চেবল হয়। দেখা যাচ্ছে আপনি যখন ইউটিউবে যান একটা ভিডিওর খোঁজ করেন, তখন কিন্তু আপনি একটা ভিডিও যখন সার্চে যান, হাউ টু মেক যখন লেখেন, তখন কিন্তু অলরেডি মানি চলে আসে লেখা, হাউ টু মেক এ মানি ইউটিউব, এরকম কিন্তু লেখা চলে আসে। সো আপনি যখন লিখবেন, আপনার টাইটেলটা দিবেন হাউ টু গ্রো, তখন দেখবেন যে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল লেখা অলরেডি চলে আসবে। আপনার ভিডিওটার টাইটেল যদি তাই থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিওটা সারার সাথে সাথে বা যেই সার্চেবলে সার্চ করবে, আপনার ভিডিওটা কিন্তু প্রথমেই পেয়ে যাবে। আর থাম্বনেলটা এমনভাবে তৈরি করবেন যেন মানুষের চোখ ঝলসে যায়, যে দেখি কি আছে, কিন্তু প্লে করার পরে দেখা যায় যে অন্য কিছু। তাই বলছি আপনি ভিডিওটা যাই করবেন, ডিসক্রিপশন তাই দেবেন, টাইটেলেও তাই দেবেন, ট্যাগে তাই দেবেন, এমনকি থাম্বনেলটা রিসার্চ করে সেই ভিডিওর উপরেই বানাবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। ধন্যবাদ।